ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তা হচ্ছে নোটিশ রাইটিং। কিভাবে তোমরা নোটিশ লিখবে। মাধ্যমিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং এর টপিক হচ্ছে এই নোটিশ। অতএব তোমাদেরকে জানতে হবে যে নোটিশ ঠিক কোন স্ট্রাকচারে লিখলে তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো। তো দেখো, প্রথমে জেনে নেওয়া যাক যে নোটিশ কোন কোন ক্ষেত্রে আমরা লিখতে পারি। নোটিশ কোন কোন ক্ষেত্রে লিখতে পারি সেইটা প্রথমে জেনে নেওয়া যাক। তো দেখো, নোটিশ তুমি দুভাবে লিখতে পারো। প্রথমত ক্লাবের হয়ে, এবং দ্বিতীয়ত স্কুলের হয়ে। এই দুভাবে আমরা নোটিশ লিখতে পারি। প্রথমত ক্লাব সেক্রেটারি হিসেবে আমি নোটিশ লিখতে পারি, দ্বিতীয়ত স্কুলের সেক্রেটারি হিসেবেও আমরা নোটিশ লিখতে পারি। তো দুই ক্ষেত্রে নোটিশ কিন্তু একটা ফর্মাল রাইটিং এর আন্ডারে পড়ছে। নোটিশে কোনো পার্সোনাল ভিউ দেয়া যাবে না, কোনো ব্যক্তিগত মতামত দেয়া যাবে না। জাস্ট লাইক নিউজ পেপার রিপোর্ট, নোটিশ অত্যন্ত ফর্মাল একটি রাইটিং। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে প্রশ্নটি আছে তা কি আছে। Suppose you are Suppose your school has organized an inter-school quiz competition. Now write a notice in this regard. ধরে নেওয়া যাক যে তোমার স্কুল একটি ইন্টার স্কুল, মানে অনেকগুলি স্কুল যেখানে পার্টিসিপেট করতে চলেছে, এমন একটি কুইজ কম্পিটিশনের অর্গানাইজ করছে। তো তুমি এই রিগার্ডে একটি নোটিশ লিখবে যে তোমার স্কুলের এই যে কুইজ কম্পিটিশনটি অর্গানাইজ হতে চলেছে তার বিষয়ে, তার ডিটেল দিয়ে তুমি একটা নোটিশ লিখবে। যে কোনো ক্ষেত্রেই হোক, আমি আবারও বলে দিচ্ছি যে নোটিশে কিন্তু কোনো ব্যক্তিগত অভিমত তুমি ব্যবহার করতে পারবে না। প্রথমে দেখে নেওয়া যাক যে নোটিশটার যে গঠনটা কিরকম হবে। ঠিক এই টপে তুমি এইভাবে ব্লক লেটারে লিখবে নোটিশ, NOTICE, নোটিশ, এবং সেটা যেন অবশ্যই ব্লক লেটারে হয়। ঠিক আছে, তারপর স্কুলের নাম দিলে ABC স্কুল। এই পাশে থাকবে নোটিশ নাম্বার। নোটিশ নাম্বারটা একটা 0 দিয়ে নিউমেরিক্যাল কিছু একটা লিখে নিউমেরিক্যাল নাম্বার, স্ল্যাশ দিয়ে আবার একটা নিউমেরিক্যাল নাম্বার, এবং একটি অ্যালফাবেট তুমি ইউজ করো। এইভাবে নোটিশ নাম্বার ফর্ম করা যেতে পারে। আচ্ছা, এই পাশে থাকবে ডেট, তারিখ দেবে। তোমাকে যদি কোনো নির্দিষ্ট ডেট উল্লেখ না করে দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনের ডেটই উল্লেখ করবে। এবং এই যে অর্গানাইজিং এন ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, এইটা হচ্ছে তোমার সাবজেক্ট। তুমি সেখানে সাবজেক্ট উল্লেখ করবে না, কিন্তু জাস্ট কি বিষয়ে তুমি নোটিশটা লিখছো, সকলকে জানাচ্ছ, সেটা তুমি লিখবে। তো দেখো স্টার্টিংটা কিরকম, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট। যেহেতু তুমি এখানে স্কুলের হয়ে লিখছো, তোমার নোটিশটা কিসের হয়ে, না স্কুলের হয়ে। এখানে যদি তুমি ক্লাবের হয়ে লিখতে, তখন লিখতে অল দা মেম্বার্স অফ দা বা অফ ক্লাব কমিটি আর hereby notified that. ওকে, যখন তুমি ক্লাবের হয়ে লিখবে তখন তুমি ঠিক এই আকারে লিখবে। স্কুলের হয়ে আমি লিখছি বলে এখানে স্টুডেন্টদেরকে উল্লেখ করে আমি লিখছি। তো স্টার্টিংটা কিরকম, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে an inter-school quiz competition is going to be organized. একটি অনেকগুলি স্কুলকে নিয়ে একটি কুইজ কম্পিটিশন অর্গানাইজড হতে চলেছে। There will be two groups for the students to take part. অংশ নেওয়ার জন্য দুটি গ্রুপ থাকবে ছাত্রদের। Students of class 5 to 8 will be included in group 1, whereas the students from class 9 to 12 will be able to be enlisted in group 2. তার মানে প্রথম গ্রুপে থাকবে 5 to 8, সেকেন্ড গ্রুপে থাকবে 9 to 12। তাহলে দেখো, এখানে কিন্তু কোনো ব্যক্তিগত কমেন্ট আমি কিন্তু করতে পারছি না। ব্যক্তিগত কমেন্ট করব না, নো পার্সোনাল কমেন্ট, নো ইউজেজ অফ আই, উই, ইটিসি। এই ধরনের প্রোনাউনের কোনো ব্যবহার করা যাবে না। আমি কি ভাবছি, আমরা কি ভাবছি, এই সমস্ত কিছুই দেওয়া যাবে না। এটা কিন্তু খুব ভাইটাল একটা ফ্যাক্ট মাথায় রাখবার জন্য। ওকে,
At first, a contest will be held to sort the students who are adept in general knowledge and current affairs. যারা সম্প্রতিকালে ঘটনা যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, সম্প্রতিকালের ঘটা বিভিন্ন ঘটনা এবং সাধারণ যারা দক্ষ তাদেরকে প্রথমে সর্ট আউট করার জন্য একটা কন্টেস্ট করা হবে। কেন ইন্টারেস্টেড তো অনেকেই থাকবে, কিন্তু প্রত্যেককে তো নেওয়া সম্ভব নয়। বোথ will be formed by selecting the most capable students. সব থেকে বেশি যারা ক্যাপেবল দক্ষ তাদেরকে নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হবে। at most 6 students will be selected in every group. প্রতিটি দলে 6 জন করে সর্বাধিক নেওয়া যেতে পারে। Interested students are instructed to contact Mr. B.K. Roy, the eminent teacher of history of the school. যারা আগ্রহী ছাত্রছাত্রী তারা মিস্টার বি.কে. রয়ের সাথে দেখা করো, সাক্ষাৎ করো, যিনি কিনা আমাদের স্কুলের ইতিহাস বিভাগের একজন বিখ্যাত তোমার শিক্ষক। Pupils from more than 10 school are going to take part in this contest. প্রায় 10টির বেশি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করবে। তো এই পোর্শনটা হচ্ছে আমার নোটিশের স্টার্টিং সেকশন, ঠিক আছে, যেখানে কিছু কিছু ইনফো আমি দিয়ে দিলাম। তারপর মেন যে ইনফোগুলো সেইগুলো আমি একটা ছক আকারে লিখবো। ভাইটাল যে ইনফরমেশন সেগুলোকে আমি ছক আকারে লিখবো। দেখো, দ্য ডিটেলস অফ দ্য কন্টেস্ট আর প্রোভাইডেড বিলো। যে এই যে কন্টেস্টটা করা হচ্ছে তার যে ডিটেলস, তার যে একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেটা নিচে দেয়া হবে। ডেট কবে না 25 তারিখ হতে চলেছে। ভেন্যু, এখানে কিন্তু প্লেস দেবে না, এক একটা টার্ম আছে যেগুলো অফিসিয়াল ক্ষেত্রে ইউজ হয়। যেমন ধরো একটা টার্ম হচ্ছে রেস্কিউ। রেস্কিউ এটা কিন্তু সেভের সিনোনিম। এই দুটো কিন্তু সিনোনিমাস, রেস্কিউ এবং সেভ। কিন্তু যখন আমি নিউজ পেপার রিপোর্ট বা এই ধরনের ফর্মাল রাইটিং লিখবো তখন আমি কিন্তু কখনোই রেস্কিউ জায়গায় সেভ কিন্তু ব্যবহার করতে পারবো না। যখন আমি কোনো ফর্মাল রাইটিং এ যাচ্ছি সবসময় সেভকে আমি অমিট করে দেবো, তখন রেস্কিউকে চুজ করব। ঠিক তেমনি এইখানে প্লেস আমি বলবো না, সেটা ভেনু হবে। যে কোনো ফর্মাল রাইটিং এ প্লেস বলে কোনো কথা হয় না, সেটা ভেনু হয়। স্টার্টিং টাইম, কখন প্রোগ্রাম স্টার্ট হবে বলে দিচ্ছি। স্পেশাল গেস্ট কে কে? এমিনেন্ট কুইজ মাস্টার, একজন স্পেশাল গেস্টকে আমি এনেছি, এমিনেন্ট কুইজ মাস্টার স্যার জে.কে. বিশ্বাস। ওকে, তাহলে কিভাবে স্টুডেন্টরা পার্টিসিপেট করবে বলে দেয়া হলো। প্রোগ্রামের মেন বিষয়বস্তুটা, প্রধান যে মানে যে বিষয়গুলো না জানলেই নয় সেগুলো এইখানে এরকম ছক আকারে লিখবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি এখানে করতে পারিনি কিন্তু তোমরা সেটা পেজে করবে, সেই জিনিসটা হচ্ছে নোটিশটাকে একটা পুরো বক্সের মধ্যে রাখবে যেন সেটা দেখতে আকর্ষণীয় হয়। নোটিশটা পুরো যেন বক্সের মধ্যে থাকে সেইটা মাথায় রাখবে। আচ্ছা, এইখানেও সেম, সবটা পুরো বক্সের মধ্যে রাখবে। একটা মানে চারদিক থেকে লাইন কেটে নিয়ে একটা বক্স বানাবে, বানিয়ে তার মধ্যে রাখবে। ঠিক পেন্সিল দিয়ে করবে কাজটা। তো স্পেশাল গেস্টের কথা আমি বলে দিলাম। এবার আমি একদম অন্তিম প্যারাগ্রাফ যেটা দিয়ে আমি শেষ করব। অল দ্য পার্টিসিপেন্টস মাস্ট বি প্রেজেন্ট অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড। আচ্ছা, ভেনু এখানে বলে দিয়েছি স্কুল প্লেগ্রাউন্ড, তাহলে সেখানেই প্রত্যেককে আসতে হবে উইদিন 9:30 AM ওয়ারিং ইউনিফর্ম ইন প্রপার ম্যানার। যেন স্কুলের রিপ্রেজেন্টেটিভ তুমি বা তোমরা, তোমাদের কিন্তু দেখে বোঝা যায় তোমরা প্রপারলি ইউনিফর্ম ঠিকঠাক একদম যা যা ইউনিফর্মে সাজেস্ট করা আছে এইভাবে এইভাবে পড়তে হবে। শুজ বলো যাই বলো সেগুলো ঠিকঠাক ভাবে পড়ে আসবে। কোঅপারেশন ইজ এক্সপেক্টেড ফ্রম এভরিওয়ান, ডিসিপ্লিন শুড বি মেনটেন। পুরো একদম তুমি অথরিটি হিসেবে এখানে কথা বলবে, ঠিক আছে। এখানে কোনো পার্সোনাল ভিউ নেই, কোনো ব্যক্তিগত আবেগ নেই, কিচ্ছু নেই। তুমি একদম অথরিটি হিসেবে যেভাবে কথা বলা উচিত সেভাবে বলবে। আচ্ছা, এইখানে এইখানে হচ্ছে তোমার সেক্রেটারি অফ স্টুডেন্টস কমিটি, তার সিগনেচার। এই পাশে হচ্ছে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। এখানে একটা ডেট এবং এখানে প্লেস। ওকে, ডেট প্লেসটা দিয়ে দিও। আর এই মাঝখানটায় তুমি একটা এইভাবে করে দিতে পারো, এইভাবে করে দিলে, লিখে দিলে সিল, ঠিক আছে। এইভাবে একটা বৃত্ত করে দিলে, ছোট হয়ে গেল, এই বৃত্তটা করলে
করে তুমি লিখে দেবে সিল। এটাকে একটু ডিজাইন করে দিলেও পারো, না হলে এরকম জাস্ট সিম্পল রেখে দাও। তো এইভাবে কিন্তু আমরা নোটিশ লিখতে পারি, এবং নোটিশ রাইটিং কিন্তু এবছরের মাধ্যমিকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি টপিক। সুতরাং তোমাদেরকে নোটিশ রাইটিং এ অবশ্যই ফোকাস করতে হবে। তো সকলে ভালো থেকো। এই ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখো, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, যাতে করে কিনা তারাও ফ্রিতে ভালো কন্টেন্ট পেতে পারে। এবং বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হাই স্কুল স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্য এই চ্যানেলটিতে নানা রকম ভিডিও আসতেই থাকবে। তোমরা প্রত্যেকে চ্যানেলটির সাথে যুক্ত থেকো। টাটা।